আধা ঘন্টা থেকে বসে আছি ভাত লিয়ে, তোমাকে বলছি ডিম দাও ডিম দাও, তোমার কি ডিম ভাজা হবে না নাকি আজকে? কথা কানে যায় না নাকি? ডিম ভাজার কথা যে বলছো, ডিম তোমার মাথা দিয়ে ভাজবো? দুদিন থেকে তেল আনো বলতে বলতে আইলে কেন? তেল এনেছ, এদিকে গ্যাস ফিরে গেছে, সেদিকে হুঁশ নাই, খালি ডিম ডিম করে চিল্লাই। আরে এই তো আবার দেখছি মুখে মুখে তর্ক করছে, বাপ মাকে কিছু শিখায়নি নাকি কি করে ডিম ভাজতে হয়? এতক্ষণ আগে তেল চাহাচ্ছে, আশ্চর্য ব্যাপার তো দেখছি। হাই আল্লাহ, আমি কি বিপদে পড়নু। গ্যাসের মনে গ্যাস পুড়িয়ে গেছে, চুলায় তাওয়া দিয়ে বসে আছি, তাওয়া পুড়িয়ে গেছে, আর তেল নাই। আমি ডিমটা ভাজবো কি দিয়ে বুঝিয়ে তো পাচ্ছি না। 3 দিন হলো তেল আনো করে পাগলা হয়ে কেন, তেল এনে দিছে না। এদিকে শুনছি তেলের দামও বাইরে গেছে। এখন খাও, তোমার মাথা দিয়ে ডিম ভাজিয়ে দিব নাকি? এখন সাদা ভাত গিল। এই মামুর বেটি, তেল কত করে জানো? বাজার যায় দেখো কত করে তেল দিছে, তাহলে বুঝতে পারবা। মনে হচ্ছে আর বাপ মা টাকা পয়সা দিয়ে গেছে, সেই টাকা দিয়ে আমি জারকিন জারকিন তেল কিনবো বলছে কি রে। তেল ছাড়া কিভাবে ডিম ভাজা যায় সেভাবে ভাজে নিয়ে আসো, আমি খাইয়ে দিয়ে তাড়াতাড়ি শুভ, বুঝতে পেরেছো কি? ডিম কি আমি পানি দিয়ে ভাজবো? কি বলতে চাইছো তুমি? সারাদিন তো ফেসবুক নিয়ে পড়ে থাকো, তেল ছাড়া কিভাবে ডিম ভাজতে হয় শিখোনি? তাড়াতাড়ি ইউটিউব খোলো, খুলে দেখো তেল ছাড়া পানি দিয়ে কিভাবে ডিম ভাজতে হয় দেখো। দেখে তাড়াতাড়ি ডিম ভাজে নিয়ে আসো, আমি খাইয়ে দিয়ে শুভ, ঘুম ধরেছে। হাই আল্লাহ রে, আমি কি বিপদে পড়নু। পানি দিয়ে বলে ডিম ভাজা যায়, অক বলে ফেসবুক আর ইউটিউবে দেখায়। এই ওই ডিম কি খাওয়া যায় না খাওয়া যাবে? ওগুলো আমি কিচ্ছু জানি না। তুমি কিভাবে ডিম ভাজবা ভাজে এনে দাও তো, আমি খাই দিয়ে শুই। এত কথা ভালো লাগছে না। কয়দিন আগে অনেক তেল কিনে গোডাউনে রাখলা, ওখান থেকে তেল দিলে হয় না? না খায় ব্যবসা করলে হবে? ও আচ্ছা, এবার গা বুঝনো কিসের লেগে তুমি ডিম ভাজে দিচ্ছ না। ওই তেলের দিকে তোমার চোখ পড়েছে তাই না? সামনে রমজান মাস আছে, চড়া দামে তেল বেচবো, ওই তেল আমি দিতে পারবো না, তখন মেলা দাম হবে। পারলে তোমার বাপের বাড়ি থেকে তেল এসে ডিম ভাজো, তবুও আমি তেল দিতে পারবো না। দেখো, কাল যদি তুমি তেল না নিয়ে আসো তাহলে সত্যি সত্যি কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, যে কদিন তেলের দাম না কমছে সেই কদিন তুমি তোমার বাপের বাড়িতে যাও, ছেলে পেলে নিয়ে ওখানে থাকো, তবুও আমি তেল দিতে পারবো না। তোমার চালাকি আমি ঠিকই বুঝেছি। আমার বাপের বাড়ি যে সর্ষের তেল আছে সেই তেলের দিকে চোখ পড়েছে তোমার। সকালবেলায় আমি ঠিকই মায়ের বাড়ি যাব, কিন্তু সর্ষের তেল আমি আনছি না। আর যদি কখনো তেল নিয়ে আনি তাহলে তোমার মরার পরে, আর সেই তেল নিয়ে এসে তোমাকে গোসল দেব। এই যে আমি এখন শুতে গেল, সকালে উঠে ঠিকই মায়ের বাড়ি আমি চলে যাব। আরে যাও যাও, ওই সব কথা বলে আমাকে লাভ নাই। আচ্ছা তুমি তো খুলুর বিটি নাকি, তেল নিয়ে এনলেই নাহলে একটু, তোমার বাপের কি তেল ফুরিয়ে যাবে নাকি? এই আমাকে খুলুর বিটি বলবা না, তুমি যে ছোট লোক কিপটে সেটা তো আর বলছো না। তোমার মতন লোভী ব্যবসায়ীদের জন্য আজ বাংলাদেশের এই অবস্থা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।